তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে ইতিমধ্যে হয়তো সিলেবাস কমপ্লিট করে ফেলেছো। তো এবার হয়তো অনেকেই টেস্ট পেপার সলভ করা শুরু করছে। তো তোমাদেরকে একটু সাহায্য করার জন্য এগিয়ে এলাম আমিও। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে 2023-24 সালের যে গত বছরের টেস্ট পেপারটা রয়েছে তার পেজ নাম্বার 237-এর সীতারামপুর হাই স্কুলের যে এমসিকিউ এবং এসিকিউগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের এই মুহূর্তেই দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। আমি অলরেডি সলভ করেছি, তোমরা এই ভিডিওটা একটু ভালো করে দেখে নাও, তাহলে আশা করি তোমাদের কষ্ট করে বই থেকে খুঁজতে হবে না। চলো, প্রথমে যে গ্রুপে কোশ্চেনগুলো রয়েছে এমসিকিউ, আমি শুধু উত্তরটা লিখেছি, দেখো আমি কিন্তু প্রশ্নটা কিন্তু লিখিনি। সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীর নাম সিলিকন। 303 কে উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত? এই টাইপের যদি প্রশ্ন থাকে সেলসিয়াস স্কেলে, তাহলে ওই কে থেকে 273 মাইনাস করে দেবে, তাহলে সেটা ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে, অর্থাৎ এটা হয়েছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে 1.2 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন CO2 এর এসটিপিতে আয়তন হবে 2.24 লিটার। ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় জলের। আলোর তরঙ্গদৈর্ঘ্য কোন বর্ণের সবচেয়ে বেশি? লাল। কোনো উত্তল লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে 30 সেন্টিমিটার দূরে সৎপিণ্ড গঠিত হয়। লেন্সের ফোকাস দূরত্ব কত হবে? দেখো, ফোকাস দূরত্ব 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 15 সেন্টিমিটার। তড়িৎ পরিবহনের জন্য দায়ী মুক্ত ইলেকট্রন কণা। 50 হার্টজ এসি লাইনে প্রবাহের অভিমুখ সেকেন্ডে কতবার পরিবর্তিত হবে? যতবার দেওয়া থাকে, যত কম্পন ততবারই, 50 বার। কোনটির নির্গমনকে গৌণ নিঃসরণ বলা হয়? গামারশ্মি নির্গমন। সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল কোনটি? সিজিয়াম। যদি তড়িৎ ঋণাত্মক বলা হয় তাহলে হবে ফ্লোরিন। প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ? MgCl2 বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড। রূপোর চামচে সোনার প্রলেপ দিতে অ্যানোড রূপে কি ব্যবহার করা হয়? দেখো, যেটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় সেটা হচ্ছে যার প্রলেপ দেওয়া হচ্ছে তাকেই, অর্থাৎ এখানে সোনার প্রলেপ দেওয়া হচ্ছে তাহলে সোনাকেই হবে, তাহলে এটা হবে AU মানে হচ্ছে অরাম। নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে কোন গ্যাস? এটা হবে NH3 গ্যাস। জিঙ্ক ব্লেন্ড কোন ধাতুর আকরিক? Zn। নিচের কোনটি 2 কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকিল গ্রুপ? ইথাইল। এবার আসি গ্রুপ বি এর প্রশ্ন। পেট্রোল ও ডিজেলের মধ্যে কার তাপন মূল্য বেশি? ডিজেল। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো 2.2 এর কোশ্চেন গ্রুপ বি এর। বায়ুমণ্ডলের যে স্তরটি বেতার তরঙ্গ প্রতিফলিত করে, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে? এটা হবে নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়। অথবা দিয়ে একটা ছিল, কেলভিন স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত? 273 কেলভিন। স্থির উষ্ণতায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বায়ুর ঘনত্ব হ্রাস পায়, এটা সত্য না মিথ্যা? সত্য হবে। বিবর্ধক কাচের লেন্স উত্তল না অবতল? উত্তল লেন্স। কোনো আলোক মাধ্যমের প্রতিসরাঙ্কের একক কি? দেখো, প্রতিসরাঙ্ক তো দুটি অনুপাত, তাই না? তাই প্রতিসরাঙ্ক হবে এককবিহীন, অনুপাত কখনো একক থাকে না। পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় কণাগুলির স্থানচ্যুতি ঘটে, এটা কি সত্য না মিথ্যা? দেখো, পরিচলন পদ্ধতি কিন্তু এটা সত্য হবে, কারণ পরিচলন পদ্ধতি তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই। যখন তুমি কোনো চা বা জল গরম করছো, তখন ওই ঠান্ডা জলের নিচের দিকে তাপ লাগে, তখন সেই নিচের তাপটা কিন্তু কি হয়ে যায়, ওই নিচের তাপে জলটা হালকা হয়ে উপরে উঠে যায় এবং উপরের ভারী জল নিচে নেমে আসে, এইভাবে চক্রাকারে চলতে থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে মাধ্যমের কণাগুলো কিন্তু চলছে বা স্থানচ্যুতি ঘটছে, তাহলে এটা সত্য। কিন্তু এখানে যদি পরিবহন দেওয়া থাকতো, পরিবহন পদ্ধতি কোন ক্ষেত্রে হয়? কঠিন পদার্থের হয়, যেমন লোহা, তামা, বিভিন্ন ধাতুর, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা মিথ্যা হতো। অথবা দিয়ে আছে, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? এটা হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তারপরে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, এটা অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে যে কি করে আসলো। 220 ভোল্ট 40 ওয়াট বাল্বের রোধ কত? এটা বার করার জন্য একটা সূত্র আছে, R=V²/A। ভি মানে যেটা ভোল্টেজ দেওয়া আছে এখানে মান বসিয়ে দিয়েছি, আর ওয়াটের মানটা হচ্ছে A, এটা আমরা 40 বসিয়ে দিয়ে দেখো এখানে মান বের করেছি 1210 ওহম। এখানে দেখো একটা হেডফোনের মতো চিহ্ন রয়েছে, এটা হচ্ছে ওহম, রোধের একক ওহম। অথবা দিয়েছিল, ট্রেন চালাতে এসি না ডিসি কোনটা কার্যকরী? অবশ্যই এসি। ট্রেন চালাতে অল্টারনেটিং কারেন্ট বা এসি ব্যবহার করা হয়, পরিবাহী তারের মাধ্যমে হয়, তোমরা দেখেছো।
আর ডিসি তো সবসময় ব্যাটারির মাধ্যমে, ব্যাটারি দিয়ে এত বড় একটা যন্ত্র চালানো প্রচুর বিদ্যুৎ শক্তি দরকার, অত মেগাওয়াটের ব্যাটারি, অত বিদ্যুৎ আমরা কোথায় পাবো বলো, অত আমাদের, তাই ডিসি এটা হবে না, এটা অবশ্যই কি হবে, এসি হবে। তারপরে দেখো 2.9 যে কোশ্চেনটা বলেছে, এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় হচ্ছে বৈদ্যুতিক মোটর। তোমরা চিন্তা করো, বৈদ্যুতিক পাখা বা ফ্যান যখন আমরা সুইচ দিই তখন কিন্তু বিদ্যুৎ শক্তি যাওয়ার পরে কিন্তু সেটা ফ্যানের যে কাজটা অর্থাৎ ঘোরা, সেই কাজটা কিন্তু, ফ্যান একটা যন্ত্র তাই তো, সেই যন্ত্রের কাজটা অর্থাৎ ঘোরার কাজটা কিন্তু বিদ্যুৎ শক্তি পাওয়ার পরেই কিন্তু সে কিন্তু করছে। সেক্ষেত্রে কিন্তু বৈদ্যুতিক শক্তি কিন্তু বৈদ্যুতিক মোটর মানে ফ্যানটার ভেতরে একটা বৈদ্যুতিক মোটর রয়েছে যেটা ঘুরছে, বৈদ্যুতিক মোটরে কিন্তু বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। শুধুমাত্র ফ্যান কেন, যে কোনো বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তারপর চলো, ইউরেনিয়াম খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? ইউরেনিয়াম খনিতে পাওয়া যায় হিলিয়াম গ্যাস। সমযোজী ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম কি? অ্যাসিটিলিন। তারপরে ওলিয়াম কাকে বলে? দেখো, ওলিয়ামটা অনেকে তোমরা বইয়ে খুঁজে পাও না, অনেক বই আছে অনেক বই নেই, তা আমি উত্তর করে দিয়েছি, তোমরা লিখে নেবে। SO3 গ্যাসকে অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড গ্যাসকে 98% গাঢ় H2SO4 দ্বারা H2SO4 এর মধ্যে পাঠালে সালফার ট্রাইঅক্সাইড দ্বারা শোষিত হয়ে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম উৎপন্ন করে। এখানে ওলিয়ামের একটা সংকেত আছে, সেটা হবে H2S2O7। এটা আমি লিখিনি, এটা আমি তোমাদের লিখে দিচ্ছি। দেখো, সংকেতটা হবে H2, ওলিয়ামের সংকেত হবে H2S2O7। তোমরা ওলিয়ামের পাশে এটা লিখে দেবে। তারপর হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলিকে তড়িৎ বিজারণ পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা হয়। অ্যানোড মাঠটা তোমরা বই থেকে তড়িৎ বিশ্লেষণ অধ্যায় থেকে লিখে নেবে। আর হচ্ছে একটি জৈব ভঙ্গুর পলিমার, জৈব ভঙ্গুর একটা পলিমার হবে সেলুলোজ, যেগুলো ভেঙে যায় সাধারণত, যে জৈব রসায়ন থেকে এটা পাবে। আর জৈব অভঙ্গুর হলে কি হবে? পিভিসি বা পলিফিনাইল ক্লোরাইড হবে, প্লাস্টিক হবে জৈব অভঙ্গুর, আর জৈব ভঙ্গুর হবে সেলুলোজ। ভিডিওটি যদি ভালো লাগে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও, এবং যদি ভালো লাগে একটা লাইক করে দিও অবশ্যই। আর এই ধরনের ভিডিও তোমাদের কতটা বেনিফিটেড হচ্ছে, যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা আগে, যদি ভালো লাগে তো এইরকম ভিডিও আরও চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি এই ধরনের ভিডিও ভৌতবিজ্ঞান এবং ম্যাথের উপরে যত কোশ্চেন সলভ করে দেওয়া যায় আমি তোমাদের চেষ্টা করব টেস্ট পেপারটা পুরোপুরি করিয়ে দিতে। এবং রায় মার্টিনের প্রশ্নবিচিত্রাও করানোর ইচ্ছা রয়েছে, তোমাদের যদি ইচ্ছে থাকে তো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সেই সঙ্গে হ্যাঁ, অমিতাভ মিত্রের অঙ্ক বইটা আমি সলভ করিয়ে দেবো, কথা দিয়েছিলাম, তো ওটাও আমি করিয়ে দেবো।